সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমরা যেন নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সি লাস্ট মিনিট সাজেশনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর বন্ধুরা বলে রাখি, যারা যারা ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা দেবে, শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্যই। কেননা এখানকার প্রশ্নগুলি মূলত ডিজাইন করা হয়েছে WBSSC গ্রুপ সি স্টুডেন্টদের বা গ্রুপ সি ক্যান্ডিডেটদের জন্য। তো বন্ধুরা চলো বেশি দেরি করবো না, শুরু করবো। আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের প্রথম প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের লেখককে? আইনি আকবরী গ্রন্থের লেখককে? অপশনের মধ্যে আছে ফৌজি আবদ আল কাদির বাদায়ুনি, অপশন সিতে গুলবদন বেগম, অপশন ডিতে আবুল ফজল। তো বন্ধুরা আইনি আকবরী গ্রন্থের লেখক কে ছিলেন? তো বন্ধুরা আইনি আকবরী গ্রন্থের লেখক ছিলেন অপশন ডি আবুল ফজল, অর্থাৎ আবুল ফজল ছিলেন আইনি আকবরী গ্রন্থের লেখক। তো চলো পরবর্তী প্রশ্ন, মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? অপশনে থাইমাস, প্লিহা, যকৃৎ, অগ্নাশয়। তো বন্ধুরা মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? সেটি হচ্ছে অপশন বি প্লিহা, অর্থাৎ প্লিহা মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? HDFC ব্যাংক, ICICI ব্যাংক, SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, PNB বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো বন্ধুরা ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? সেটি হচ্ছে অপশন সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অথবা SBI হচ্ছে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। পরবর্তী প্রশ্ন, অ্যালোপ্যাথির জনক কাকে বলা হয়? অ্যালোপ্যাথির জনক কাকে বলা হয়? অপশন এ চরক, হিপোক্রেটিস, ধনন্তরী এবং সুশ্রুত। তো বন্ধুরা অ্যালোপ্যাথির জনক কাকে বলা হয়? এই চারজনের মধ্যে কাকে অ্যালোপ্যাথির জনক বলা হয়? তো বন্ধুরা অ্যালোপ্যাথির জনক হলো অপশন বি হিপোক্রেটিস, অর্থাৎ অ্যালোপ্যাথির জনক বলা হয় অপশন বি হিপোক্রেটিসকে অ্যালোপ্যাথির জনক বলা হয়। আর বন্ধুরা তোমরা এই প্রশ্নটি অন্তত খাতায় লিখে রাখবে। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটি? অপশনে 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ, অপশন ডিতে আছে মান্নার উপসাগর। তো বন্ধুরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটি? এই চারটির মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 10 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। তো আশা করি প্রশ্নটি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু। তো বন্ধুরা স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার বা কে বলেছিলেন? তো বন্ধুরা স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন অপশন সি বাল গঙ্গাধর তিলক। তো স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্নের দিকে যাব। অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? অপশন এ প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন ডিতে বিচ্ছুরণ। তো অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিচ্ছুরণ। তো বন্ধুরা অপটিক্যাল ফাইবার মূলত অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপর কাজ করে, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপর অপটিক্যাল ফাইবার এই নীতিটি কাজ করে। তো বন্ধুরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু বা কোন রাজ্যে চালু হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? অপশনে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাট। তো বন্ধুরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? সেটি হচ্ছে অপশন সি রাজস্থানে, নাগর ডিস্ট্রিক্টে। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু বা কোন রাজ্যে চালু হয়? রাজস্থানে। পরবর্তী প্রশ্ন, কুতুব মিনারের কাজ কে শেষ করেন? কুতুব মিনারের কাজ কে শেষ করেন? কুতুবউদ্দিন আইবক, রাজিয়া সুলতানা, ইলতুৎমিশ বলবন। তো কুতুব মিনারের কাজ কে শেষ করেন? কুতুবউদ্দিন আইবক, রাজিয়া সুলতানা, ইলতুৎমিশ, অপশন ডি বলবন। তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইলতুৎমিশ, অর্থাৎ আর কুতুব মিনারের কাজ সর্বপ্রথম শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ, অপশন সি। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন। তো বন্ধুরা সৌরজগতের শীতলতম গ্রহ হলো অপশন সি ইউরেনাস। আর বন্ধুরা অপশন ডি করা ছিল, তো বন্ধুরা এটি ম্যানেজ করে নিও, এটি হচ্ছে অপশন সি ইউরেনাস। তো বন্ধুরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা বলে রাখি টাইপিং করার সময় একটু মিস্টেক হয়ে যাওয়ার জন্য সেটি তোমরা একটু ম্যানেজ করে নিও। তো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, অপশন সিতে বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন ডি পদ্মজা নাইডু। তো বন্ধুরা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন অপশন এ সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, মহাভারতের ফরাসি অনুবাদের নাম কি? মহাভারত এর ফরাসি অনুবাদের নাম কি? অপশন ই আনোয়ারি সুহেলি, অপশন ডি রজমনামা, অপশন সি শাহনামা, অপশন ডি তুতিনামা। তো বন্ধুরা মহাভারতের ফরাসি অনুবাদের নাম কি? সেটি হচ্ছে অপশন বি
রজমনামা, অর্থাৎ মহাভারতের ফরাসি অনুবাদের নাম রজমনামা। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH2, NH6, NH7 এবং NH44। তো বন্ধুরা, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো অপশন ডি, NH44, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 44। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার দেহাংশ পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার দেহাংশ বা ঘোড়ার অবশেষ পাওয়া গেছে? লোথাল, সুরকোটাদা, কালিবঙ্গান, বর্ণওয়ালি। তো সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার দেহাংশ পাওয়া গেছে? তো বন্ধুরা, সিন্ধু সভ্যতায় মূলত অপশন বি, সুরকোটাদায় কেন্দ্রে ঘোড়ার দেহাংশ বা ঘোড়ার অবশেষ পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 4টা থেকে 5টা। তো বন্ধুরা, জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? তো জিরো আওয়ার বলতে মূলত অপশন বি, 12টা থেকে 1টা সময়কে বোঝানো হয়েছে জিরো আওয়ার। তো আশা করি বুঝতে পারলে জিরো আওয়ার কাকে বলে। তো চলো পরবর্তী প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় কেন? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় কেন? অপশন, বাঘের জন্য, নদীর জন্য, ম্যানগ্রোভ অরণ্যের জন্য, অপশন ডি, কুমিরের জন্য। তো বন্ধুরা, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় মূলত অপশন সি, ম্যানগ্রোভ অরণ্যের জন্য ঘোষণা করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে। পরবর্তী প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, ফুটবল, টেনিস। তো ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন সি, ফুটবলের খেলার সাথে ডুরান্ড কাপ যুক্ত। তো বুঝতে পারলে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি? ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি? অপ্সরা, রোহিণী, আর্যভট্ট, ভাস্কর। তো বন্ধুরা, ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি? সেটি হচ্ছে অপশন এ, অপ্সরা। অর্থাৎ ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম হচ্ছে অপশন এ, অপ্সরা। অপ্সরা হচ্ছে ভারতের প্রথম পরমাণু চুল্লি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেন? ভারতের জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেন? মহলানবিশ, দাদাভাই নৌরোজি, VKR ডিভি রাও, অপশন ডি, অমর্ত্য সেন। ভারতের জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেন? এই চারজনের মধ্যে কে ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেন? তো এটি উত্তর হচ্ছে অপশন বি, দাদাভাই নৌরোজি। তো ভারতীয় জাতীয় আয় প্রথম দাদাভাই নৌরোজি পরিমাপ করেন জাতীয় আয়। পরবর্তী প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের নৃত্য? কথাকলি কোন রাজ্যের নৃত্য? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক। তো কথাকলি কোন রাজ্যের নৃত্য বা কথাকলি কোন রাজ্যের নৃত্য? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক। তো বন্ধুরা, কথাকলি হচ্ছে অপশন সি, কেরালা রাজ্যের নৃত্য। তো কথাকলি কোন রাজ্যের নৃত্য? কেরালা রাজ্যের নৃত্য। পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন কে আবিষ্কার করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাস্তুর, ফ্লেমিং, জেনার, রস। তো পেনিসিলিন কে আবিষ্কার করেন? এই চারজনের মধ্যে কে? সেটি হচ্ছে অপশন বি, ফ্লেমিং। অর্থাৎ পেনিসিলিন আবিষ্কার করেন ফ্লেমিং। পরবর্তী প্রশ্ন, অষ্টপ্রধান কাউন্সিল কার আমলে ছিল? অষ্টপ্রধান কাউন্সিল কার আমলে ছিল? আকবর, কৃষ্ণদেব রায়, শিবাজি, হর্ষ। তো বন্ধুরা, অষ্টপ্রধান কাউন্সিল কার আমলে ছিল? অষ্টপ্রধান কাউন্সিল মূলত অপশন তো বন্ধুরা, অষ্টপ্রধান কাউন্সিল মূলত অপশন সি, শিবাজির সময়ে ছিল বা শিবাজির আমলে অষ্টপ্রধান কাউন্সিল ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? মুম্বাই, কানপুর, আহমেদাবাদ, সুরাট। তো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? মুম্বাই, কানপুর, আহমেদাবাদ, সুরাট। তো ভারতের ম্যানচেস্টার বলা হয় মূলত অপশন সি, আহমেদাবাদকে। অর্থাৎ ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরবর্তী প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে? লোকটাক হ্রদ কোন রাজ্যে আছে? মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। তো লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন বি, মণিপুরে। অর্থাৎ মণিপুরে লোকটাক হ্রদ অবস্থিত। পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, ওজোন স্তরের ঘনত্বের একক কী? ওজোন স্তরের ঘনত্বের একক কী? ডেসিবল, ডবসন, হার্টজ, পাস্কাল। তো ওজোন স্তর ঘনত্বের একক কী? ওজোন স্তর ঘনত্বের একক হলো অপশন বি, ডবসন। অর্থাৎ ওজোন স্তরের ঘনত্বের একক হচ্ছে ডবসন। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মোস মিসাইল কোন দেশের সহযোগিতায় তৈরি? ব্রহ্মোস মিসাইল কোন দেশের সহযোগিতায় তৈরি? ফ্রান্স, ইসরায়েল, রাশিয়া, আমেরিকা। তো ব্রহ্মোস
বা ব্রহ্মোস মিসাইল কোন দেশের সহযোগিতায় তৈরি? অপশন সি রাশিয়ায়। তো ব্রহ্মোস মিসাইল মূলত রাশিয়ার সহযোগিতায় তৈরি। পরবর্তী প্রশ্ন দিকে যাব। শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়? শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়? রায়গড়ে, সাতারা, কোঙ্গন, পুনে। তো শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়? রায়গড়ে শিবাজির রাজ্যাভিষেক হয়। পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভারতের প্রথম নোবেল জয়ী কে? ভারতের প্রথম নোবেল জয়ী কে? সিভি রমন, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন। তো ভারতের প্রথম নোবেল জয়ী কে? ভারতের প্রথম নোবেল জয়ী ছিলেন অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ভারতের প্রথম বিজ্ঞানের ক্ষেত্রে হবে সিভি রমন। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পিতল আর ধাতুর সংকর কি? তামা টিন, তামা দস্তা, তামা নিকেল, দস্তা অ্যালুমিনিয়াম। তো পিতল কোন ধাতুর সংকর? গেস করো বন্ধুরা কোনটি হবে এটি সঠিক উত্তর। তো বন্ধুরা পিতল যে ধাতুর সংকর সেটি হচ্ছে অপশন বি তামা ও দস্তা। তো পিতল, তামা ও দস্তা ধাতুর সংকর। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ইবন বতুতা তার রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা তার হবে না, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? গিয়াসউদ্দিন, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ আলাউদ্দিন। তো ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা ছিলেন একজন পর্যটক। তো তিনি কার রাজত্বকালে ভারতে আসেন? অপশন বি মোহাম্মদ বিন তুগলকের আমলে বা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত লাগে? 21, 25, 30, 35। তো লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স অপশন বি 25 বছর। পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এই চারটি স্তরের মধ্যে কোন স্তরে বায়ুমণ্ডলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? সেটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আয়নোস্ফিয়ারে। অর্থাৎ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। পরবর্তী প্রশ্ন। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ। তো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন এই চারজনের মধ্যে কে? তো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। শিক্ষার অধিকার RTE কোন অনুচ্ছেদে রয়েছে? তো শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 19 নম্বর অনুচ্ছেদে, 20 নম্বর অনুচ্ছেদে, 21 এ নম্বর অনুচ্ছেদে এবং 22 নম্বর অনুচ্ছেদে। তো শিক্ষার অধিকার বা RTE কোন অনুচ্ছেদে রয়েছে? অপশন সি 21 এ অনুচ্ছেদে শিক্ষার অধিকার সংবিধানে বর্ণিত আছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা ভারতের মাথা রাখবে। ফালুট, সান্দাকফু, গডউইন অস্টিন, টাইগার হিল। তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন সি গডউইন অস্টিন বা K2, আর পশ্চিমবঙ্গের হলে হবে অপশন বি সান্দাকফু। তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, মহানদী। তো শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? এই চারটি নদীর মধ্যে কোনটি হবে এটি সঠিক উত্তর? তো শিবসমুদ্রম জলপ্রপাত মূলত অপশন সি কাবেরী নদীর ওপর অবস্থিত। তো শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর ওপর অবস্থিত। পরবর্তী প্রশ্নের দিকে যাব। কুতুব মিনার নির্মাণ কাজ কে শুরু করেছিলেন? কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, বলবন। আগের একটা প্রশ্ন এরকমই ছিল, তো তোমরা হয়তো দেখেছো। তো বন্ধুরা কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং এই কাজটি শেষ করেছিলেন তার পুত্র ইলতুৎমিশ। তো বন্ধুরা চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। আর মাথা রাখবে কুতুব মিনার শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, আর শেষ করেছিলেন এই কাজটি নির্মাণ বা এই কাজটি শেষ করেছিলেন তার পুত্র ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? অপশনে চিল্কা, উলা, ডাল, সম্বর। তো বন্ধুরা ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে অপশন বি উলার। তো উলার হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ। তো বন্ধুরা চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। তুঁত চাষকে কি বলা হয়? তুঁত চাষকে কি বলা হয়?
পিসিকালচার, সেরিকালচার, ভিটিকালচার, হার্টিকালচার। তো তুঁত চাষকে কি বলা হয়? তো বন্ধুরা তুঁত চাষকে বলা হয় মূলত অপশন বি সেরিকালচার। তো বুঝতে পারলে তুঁত চাষকে কি বলা হয়? অপশন বি সেরিকালচার। পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভারতের প্রথম চটকল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম চটকল কোথায় স্থাপিত হয়? শ্রীরামপুর, রিষড়া, টিটাগড়, উলুবেড়িয়া। ভারতের প্রথম চটকল স্থাপিত হয় অপশন বি রিষড়াতে। পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলা অবস্থিত? পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলায় আছে বা অবস্থিত? ওখানে অবস্থিত লেখা নেই। অপশন এ বর্ধমান, মেদিনীপুর, বীরভূম, হুগলি। তো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে? তো পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? অপশন এ বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস ওজোন স্তরের জন্য বা ওজোন ক্ষয়ের জন্য দায়ী? কোন গ্যাস ওজোন স্তরে ক্ষয়ের জন্য দায়ী? CO2, CFC, CH4, N2O। তো কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? এই চারটি গ্যাসের মধ্যে কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? অপশন বি CFC। CFC গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, বিজয় লক্ষ্মী পণ্ডিত। তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন এই চারজনের মধ্যে? তো বন্ধুরা ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তোমরা বলতে পারবে? তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন অপশন আর বন্ধুরা বাইরে থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আসে তো সেটাকে ইগনোর করবে। তো বন্ধুরা ভারতের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অপশন এ সুচেতা কৃপালিনী। তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, সিটি অফ জয় কাকে বলা হয়? সিটি অফ জয় কাকে বলা হয়? সবাই পারবে এটা। মুম্বাই, জয়পুর, কলকাতা, চণ্ডীগড়। তো সিটি অফ জয় কাকে বলা হয়? তো সিটি অফ জয় মূলত বলা হয় আমাদের ওয়েস্ট কলকাতাকেই সিটি অফ জয় বলা হয়। পরবর্তী প্রশ্ন, লাফিং গ্যাস রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন পেন্টক্সাইড। তো বন্ধুরা লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? এটি হচ্ছে অপশন বি নাইট্রাস অক্সাইড, অর্থাৎ লাফিং গ্যাসের রাসায়নিক নাম নাইট্রাস অক্সাইড। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? কালিম্পং, ঝাড়গ্রাম, কলকাতা, কোচবিহার। তো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা আয়তনের দিক থেকে অপশন সি কলকাতা। পরবর্তী প্রশ্ন, গদ্দর পার্টির প্রতিষ্ঠাতা কে? গদ্দর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদওয়াল, ভগৎ সিং, রাসবিহারী বসু, BK দত্ত। তো গদ্দর পার্টির প্রতিষ্ঠাতা কে? তো গদ্দর পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন এ লালা হরদওয়াল। তিনি গদ্দর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রক্তের শ্রেণীবিভাগ কে আবিষ্কার করেন? হার্ভে, ল্যান্ডস্টাইনার, পাস্তর, ম্যান্ডেল। তো রক্তের শ্রেণীবিভাগকে আবিষ্কার করেন অপশন বি ল্যান্ডস্টাইনার। তিনি রক্তের শ্রেণীবিভাগ আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ধনেখালি কিসের জন্য বিখ্যাত? তাঁত শিল্প, কাগজ শিল্প, চর্মশিল্প, লৌহ শিল্প। তো ধনেখালি কিসের জন্য বিখ্যাত? এই চারটি শিল্পের মধ্যে অপশন এ তাঁত শিল্প। তো ধনেখালি মূলত তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের এবং এটি শেষ প্রশ্ন, ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, BR আম্বেদকর, মহালানবিশ। তো ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন এই চারজনের মধ্যে? তো বন্ধুরা ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন অপশন এ জওহরলাল নেহেরু। তো ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন অপশন এ জওহরলাল নেহেরু। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে যুক্ত হবে। বিভিন্ন মক টেস্ট নোট সব পাওয়া যায় টেলিগ্রামে, এবং নিচে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখান থেকেও তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নাও। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা চলো আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো।